السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فقد قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان. وقال النبي صلى الله عليه وسلم: ارحموا من في الأرض يرحمكم من في السماء. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. উপস্থিত আজকের এই মহতির জলসার সম্মানিত সভাপতি, এই ফাউন্ডেশনের চেয়ারম্যান, উপস্থিত এলাকার গণ্যমান্য মুরব্বিয়ানে আজম, হাফেজ ছাত্র ভাইয়েরা এবং এলাকার হিতাকাঙ্ক্ষী যারা আছেন, আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে বলেছেন যে তোমরা সৎ এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, খোদা বিরুতা এবং সৎ কাজে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। অন্যায় এবং পাপাচারিতায় কেউ কাউকে সহযোগিতা করিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানব সেবার জন্য অসংখ্য হাদিস রয়েছে, কোরআনে মানব সেবা সম্পর্কিত অনেক আয়াত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে বলেছেন, একটি হাদিসে, ইরহামু মান ফিল আরদ, জমিনের ভিতরে যারা রয়েছে তাদের প্রতি যদি তোমরা সাহায্য সহযোগিতা করো, দয়া করো, ইয়ারহামুকুম মান ফিস সামা, তাহলে আসমানে যিনি রয়েছেন তিনি তোমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মানব সেবা এটা আসলে নতুন কিছু না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মক্কি জীবনে হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিলেন, আপনারা জানেন। এই হিলফুল ফুজুলের সংগঠনের উদ্দেশ্য ছিল কি? দরিদ্র, অভাবী, নিঃস্ব, অসহায় মানুষকে, তখনকার মক্কা শরীফে মুসলমানদের সংখ্যা তো ছিলই না বা কম ছিল, অন্যান্য ধর্মের লোকেরা পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হিলফুল ফুজুলের যথেষ্ট প্রশংসা করেছেন। সমাজের ভিতরে পিছিয়ে পড়া, অভাবী, নিঃস্ব, বিধবা, এতিম, অসহায়, এদের সহযোগিতা করা এটা শুধু এই ফাউন্ডেশনের দায়িত্ব নয়, এটা সমাজের সর্বস্তরের যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের সকলের উচিত গরিবের পাশে দাঁড়ানো। কারণ ধনীদের সম্পদের একটা অংশ আল্লাহ তাআলা ধনীদের সম্পদের মাঝে একটা অংশ রেখেছেন গরিবদের দেওয়ার জন্য। এজন্য এই মহৎ উদ্যোগকে আমরা স্বাগত জানাই। যে যেভাবে পারি এই মহতি কাজে শরীক হই, যে যেভাবে পারি, যদি সামান্য কিছু অর্থ দিয়ে হয়, অথবা বুদ্ধি দিয়ে হয়, অথবা শ্রম দিয়ে হয়, এই মানব সেবা সাথে আমরা জড়িত হই। সমাজের ভিতরে মানুষের সেবা করার মতো লোকের সংখ্যা একেবারেই কমে গেছে। আমরা নিজেকে নিয়েই ব্যস্ত আছি, আমরা নিজেকে নিয়েই সব সময় ব্যস্ত থাকি। হাদিসের ভিতরে রয়েছে
যে প্রকৃত মুমিন ওই মুমিন নয় যে নিজে উদর পূর্তি করে খাবার খাবে অথচ তার পাশের প্রতিবেশী ক্ষুধার্ত থাকবে। এই মুমিন প্রকৃত মুমিন নয়। আমি খুব ভালো খাবার খেলাম, আমি খুব ভালোভাবে চললাম, অথচ আমার পাশে একটা অসহায় মানুষ, আমার গ্রামের একটা বিধবা অসহায় মানুষ অথবা যে কোনো বন্যা দুর্যোগে সে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমি তার দিকে নজর দিলাম না, আমি তার দিকে সাহায্যের হাত বাড়ালাম না, তাহলে আমি কিন্তু প্রকৃত মুমিন নই। এজন্য ভাড়ারোয়া এই মানব কল্যাণ সংগঠনের সদস্য, এটার প্রতিষ্ঠাতা সহ যারা রয়েছেন, আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ করব, সর্বস্তরে যারা রয়েছে তাদের সকলকে নিয়ে আপনারা কাজ করবেন, আপনাদের লক্ষ্য উদ্দেশ্যকে আরো বড় করবেন। ইনশাআল্লাহ আমরা চাই যে এটার মাধ্যমে এই এলাকায় এরকম ভাবে সাহায্য সহযোগিতা, তারপরে মানুষের ভিতরে কি আপনার মনে করেন সমাজের ভিতরে আমরা এখন টাকা চাইলে হাওলাত কারো কাছে পাই না। সমাজের সর্বস্তরে সুদের সয়লাভ হয়ে গেছে। আপনারা হয়তো আপনাদের অনেক পরিকল্পনা আছে, ইনশাআল্লাহ অনেকগুলো পরিকল্পনার মাঝে একটা পরিকল্পনা এরকম রাখতে পারেন যে মানব সেবার জন্য উত্তম যে কাজটা হতে পারে এটা হচ্ছে কর্জে হাসানা দেওয়া কাউকে। আপনারা এই সংগঠনের পক্ষ থেকে অভাবী মানুষকে কর্জে হাসানা দিবেন, সে সুদের সাথে জড়াবে না, সে অন্যায় কাজের সাথে জড়াবে না। এরকম ইনশাআল্লাহ বিভিন্ন পদক্ষেপ নিয়ে আপনারা আগাবেন। ইনশাআল্লাহ সার্বিক উন্নতি, সার্বিক সফলতা আমি কামনা করছি এবং আল্লাহ তাআলা যেন এই মানব সেবাকে কবুল করে যারাই এটার সাথে সম্পৃক্ত থাকবে, যারাই এটার সাথে বুদ্ধি দিয়ে হোক, টাকা দিয়ে হোক, শ্রম দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, যেভাবে এটার সাথে সংযুক্ত থাকবে তাদের সকলের জন্য এটা নাজাতের উসিলা হয় বলে আমিন।